আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম وعليكم রহমতুল্লাহি বারাকাতুহ। السلام وبركاته. সূরা নাসর পড়া দেয়া ছিল, জি। তো আজকে চলেন প্রথমে নতুন পড়াটা দিয়ে দিই, তারপরে সূরা নাসর পড়াটা ধরবো। আজকের পড়া হবে জি। সূরাতুল ফিল। সূরাতুল ফিল, ঠিক সূরাতুল আছে? হুম। চলেন, সিস্টেম বলে দিয়েছিলাম। প্রথমে মোহাম্মদ ভাই, তারপরে শোয়েব ভাই, তারপর হাবুল ভাই, তারপর মনিরুল ভাই। চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. الله তারপরে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহটা কোথায় গেল? হেরে গেছে। বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল আই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বলেন শোয়েব ভাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। قل يا শোয়েব ভাই, নেটওয়ার্ক প্রবলেম, বুঝতে পারিনি, আরো বলেন। قل يا কুল ইয়াটা শোনা যাচ্ছে, তারপরে আর শোনা যাচ্ছে না। দাঁড়ান 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 দাঁড়ান। একটু একটু। قل يا أيها الكافرون. মাশাআল্লাহ। হাওল ভাই বলেন। কুল ইয়া আইয়্যা 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 কাফিরুন। আইয়ুহাল, আইয়ুহাল। আইয়ুহাল কাফিরুন। মনিরুল ভাই। قل يا أيها الكافرون. ফিরুন টান দেবেন তো, কাফিরুন। قل يا أيها الكافرون. তারপর দেখেন, লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন। সবাই বলেন, লা আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون. লা আবিদু মা তাবুদুন আপনার তাবাদুন। রাহুল ভাই, আমি পড়ছি, আমার পরে আর একবার পড়েন। লা আ'বুদু মা তা'বুদুন। লা আবুদু মা তাবুদুন। দুন টান দিয়ে পড়বেন। মনিরুল ভাই পড়েন।
لا أعبد ما تعبدون টানটুন কিছু হচ্ছে না। লা আবুদু মা তাবুদুন। لا تعبدون লা ما আবুদু, تعبدون দুটো সপ্তাহ আবুদুন لا হয়ে গেছে। ফের বলেন, لا تعبد হচ্ছে না। ما লা আবুদু, تعبدون লা আবুদু মা, লা আবুদু মা তাবুদুন। لا أعبد ما تعبدون হ্যাঁ, দুন টান দিয়ে পড়ছেন না কেন? দুন। ما ما تعبدون মা তাবুদুন। ما تعبدون আবার সেই টান, টান দিচ্ছ না তো, টানটা দেবেন তো আপনি। ওটা তো মাদ্দা আরজি অকফি, হুরবে মাদ্দার পরে অফ করার কারণে তার যে সাকিনা আসলে সেটাকে দু থেকে তিন আলিফ টেনে পড়তে হয়। মা ما তাবুদুন, তাবুদুন, দুন দুন টেনে পড়েন। ما تعبدون জি, তারপর দেখেন, ওয়ালা আনতুম আবিদুন। ولا أنتم عابدون ما عبدتم আবুদ, আমি বলছি দেখেন, আপনি عابد তো পুরোটা পড়বেন, আমি আর এক বলেছি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। বলেন, لا أنتم عابدون ما عبدتم আবার তুম عابدون পড়ছেন, আপনি আন্দাজি পড়ছেন, মুখস্থ বিদ্যা عابدون না তো করছেন। এটা সরি আবুদ সরি আপনার একটু বলছি, মিন করলেন মুখস্থ আরেকবার পড়লে পড়ছি ভুল শুনুন ভুলই আরেকবার থাকবে, শুনুন একবার শুনুন মুখস্থ পড়তে গেলে হ্যাঁ ভুল আরেকবার ভুলই পড়ছি থাকবে। শুনুন আরেকবার পড়ছি শুনুন একবার বলেন, ولا أنتم عابدون ما أعبد আবুদ বাস। আচ্ছা শোয়েব ভাই বলেন, ওয়ালা আনাতুম আবিদুনা মা ভালো মাবুদ। আচ্ছা আমি কেটে কেটে বলছি, কেটে কেটে বলেন শোয়েব ভাই। ওয়ালা জি তুম, জি ওয়ালা আবুদ। আমি কি বলছি লক্ষ্য করেন। ওয়ালা তুম জি ওয়ালা আনতুম আবিদু, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। ওয়াল জি আবিদুন, আবিদ মা মা আবুদ। মাবুদ। জি, মা আবুদ। জি আবুদ। শোয়েব ভাই বলেন, এই শোয়েব ভাই বা হাবল ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আনতুম অল্প অল্প করে পড়েন। ওয়ালা 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 আনতুম, আনতুম আবিদুনা মা আন আবুদু। আপনি আজ কেটে কেটে পড়তে চাইছেন নাকি টানা পড়তে চাইছেন বলেন, তাহলে সেরকম বলে দেবো আপনার। টানাই পড়তে চাইছি হুজুর। তাহলে পড়েন,
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়ালা আনতুম আবিদুনা মা আবিদু আ'বুদ, আ'বুদ। আবুদ। জি, 3 আয়াত করে পড়া থাকবে। মনিরুল ভাই বলেন। জি, জি। ওয়ালা ওয়ালা আনতুম। তুম বলেন, ওয়ালা জোরে বলেন, জোরে জোরে আওয়াজে। আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আবিদুনা মা এই 3 আয়াতই পড়া থাকবে, ঠিক আছে? এবার আমি একবার ভালোভাবে বলছি, সকলে শুনে রাখেন। সকলে হাত দিয়ে ধরেন, লক্ষ্য করেন কোনটা কি পড়ছি, লক্ষ্য করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد। ঠিক আছে? ওটা এবার যার যতটুকু হবে সে ততটুকু কেটে কেটে পড়বেন। আচ্ছা, আরো একটা জিনিস বলছিলাম, আপনাদের পড়ার সঙ্গে সঙ্গে ইজরাও হবে। প্রতিদিন একটা করে আয়াত ইজরা দেওয়া হবে। ইজরাটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই, নুরানি কায়দা যতগুলো কায়দা এতদিন আপনারা কষ্ট করে পড়েছেন সেই কায়দাগুলো স্মরণীয় থাকার জন্য। ঠিক আছে? জি আজকের প্রথম প্রথম আয়াতটা ইজরা করে দেবো, সকলে শুনবেন। ভিডিওটা দেখে সকলে জি ইজরাগুলো করে রাখবেন। সকলের কিন্তু ইজরা জি ধরা হবে, ঠিক আছে? যেহেতু পড়া কিন্তু খুব কম দিচ্ছি, জাস্ট 3 আয়াত পড়া, শুধুমাত্র 3 জি, আয়াত পড়া দিয়েছি। ইজরা সকলে ধরবে, দেখেন বলছি শোনেন। প্রত্যেকটা অক্ষরকে ইজরা করা হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা অক্ষর। জি, কপ পেশ কু, সকলে লক্ষ্য করেন। কপ পেশ কু, কপের উপরে কি আছে? পেশ। পেশটাকে কি, পেশটা কি? পেশটা হলো হারাকাত। পেশটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, তাই না? জি হয়ে গেল। তারপরে আছে লাম, তারপরে আছে লাম, লামের উপরে কি আছে? সাকিন। লামের উপরে কি আছে? নাফিন সাকিন। জি সাকিনওয়ালা অক্ষর পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষর পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাই না? জি তাহলে কব লাম পেশ কুল হয়ে গেল। তারপরে ইয়া খারাজ জবর ইয়া, ঠিক আছে? জি হুরুফে এটা কি কায়দা, কে বলতে পারবেন বলেন? হুরুফে মাদ্দা, 3টে কায়দার মাদ্দার মধ্যে এটা কোন মাদ্দাটা? মধ্যে মুনফাসিল হুজুর, জি, মধ্যে মুনফাসিল। কি কারণে সেটা বলতে হবে। এটা এই আছে এই কায়দা হবে কি সেটা বলতে হবে। আর এটা মধ্যের অক্ষর আছে উপরে, খাড়া জবরের উপরে, ইয়ার উপরে। তো মাদের মাদের অক্ষরই থাকবে তো। হ্যাঁ, না মধ্যে লাজি 3টে কায়দার তিন মধ্যে থেকে চার, এটা হলো 3 তিন নম্বর থেকে চার কায়দা। মদ্দে লাজিম, হুরুফে মাদ্দার পরে অক্ষর তাসদিদ যুক্ত অক্ষর, তাসদিদ অথবা সাকিন যুক্ত অক্ষর আসলে সেটাকে মদ্দে লাজিম বলা হয়, তাই তো? এখানে দেখেন জি জি তাসদিদ এসছে। এই দেখেন ইয়া খাড়া জবর ইয়া, খাড়া জবর, খাড়া জবর কার সমতুল্য? আলিফ মাদ্দার সমতুল্য, তাই না? জি জি সেই জন্য খাড়া জবরকে আলিফ মাদ্দার মতন এক আলিফ টান দেবেন। তারপরে তারপরের কায়দাটা হলো হুরুফে মাদ্দা। খাড়া জবর মানে হলো হুরুফে মাদ্দা, হুরুফের মাদ্দার পরে তাসদিদ আসার কারণে এটা হলো মদ্দে লাজিম, যার কারণে এটাকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। এই সরি, 5 আলিফ টান দিয়ে পড়তে হবে, তাই না? জি 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 উলিয়া। আর তারপরে এই 5 আলিফ টান দেওয়ার পরে
আছে কি হামজা। হামজা। হামজা আলিফের উপরে জাবার এসছে মানে ওটা হামজা ধরতে হবে, তাই না? জি জি তাহলে কি পড়বেন? কুল ইয়া, হামজা ইয়া জবর আই, হামজার পরে আছে ইয়া, ইয়ার উপরে আছে জি। পেশ, তাসদিদ। তাসদিদ, তাই না? তাসদিদ যুক্ত জি। অক্ষরটাকে দুবার পড়তে হবে, তাসদিদ যুক্ত অক্ষরটাকে দুবার পড়তে হবে। দুবার পড়তে। প্রথমে তাসদিদের পূর্বে যে অক্ষর থাকবে সেই অক্ষরের সঙ্গে পড়তে হবে, দ্বিতীয়বার ওই তাসদিদওয়ালা অক্ষর নিজে নিজে উচ্চারণ হয়ে পড়বে, ঠিক আছে? কেমন জি পড়তে হবে লক্ষ্য করেন, প্রথম থেকে পড়ছি। কুল ইয়া আই ইউ, আই ইউ, হামজা ইয়া জবর আই, একবার উচ্চারণ হলো, ইয়া পেশ ইউ, জি আই ইউ, ঠিক আছে? কুল ইয়া আই ইউ, হাল আম জবর হাল, হাল আম জবর হাল, হায়ের উপরে আছে জাবার, জাবরটা কি হারাকাত, হারাকাত হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাত কি পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হবে পড়তে হারাকাত হবে। যুক্ত অক্ষরকে। হাল আম জবর হাল, লামের উপরে আছে সাকিন, সাকিন ওয়ালা অক্ষর পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাই না? হাল আম জবর জি হাল। আর মাঝখানে আলিফ, দুটো আলিফ বাদ চলে গিয়েছে, কারণ ওর উপরে কোনো হারাকাত টারাকাত কিছু নেই, বাদ চলে গিয়েছে। হাটা ডাইরেক্ট লামের সঙ্গে পড়া হচ্ছে, কারণ লামের উপরে সাকিন আছে, সেই জন্য হাটা ডাইরেক্ট লামকে নিয়ে পড়ছে। তাহলে জি কেমন পড়তে হবে? কুল ইয়া আইয়ু হাল, আইয়ু হাল। তারপর দেখেন কাপ খাড়া জবর কা, খাড়া জবর কার সমতুল্য? আলিম মাদ্রাস রহমতুল্লাহ। আলিফ মাদ্দার সমতুল্য, সেই জন্য এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আইয়ু হাল কা, কাপ খাড়া জবর কা, ফাজের ফি, ফাই নিচে কি আছে জের আছে, জের হলো জি আছে। হারাকাত, জেরটা কি হারাকাত। হারাকাত, হারাকাত। হারাকাতকে নরম, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাতকে কিরম পড়তে হবে? পড়তে। তাড়াতাড়ি পড়তে হবে। পড়তে। র ওয়াও পেশ রু, র ওয়াও পেশ কি হবে? রু। ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন, ডান দিকে পেশ থাকার কারণে ওটাকে ওয়াও মাদ্দা পড়তে হবে, আর ওয়াও মাদ্দাকে জি। এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ গুণা। গুন্না, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা টান আল্লাহ। করতে হবে। আচ্ছা টান দিয়ে পড়তে হবে, তাহলে কেমন পড়বেন? এক আলিফ কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরু, নুন জবর না, কাফিরু না হয়, তাই না? কিন্তু ওয়াকফ করার জি। কারণে আপনারা দেখেছেন জাবার সাক্ষীন হয়ে জবর যাবে। কেটে যাবে, জের সাকিন হয়ে যাবে। পেশ, দুজের দুপেশ, খারাজের এবং উল্টা পেশ, এই সমস্ত বিশিষ্ট অক্ষরের উপরে ওয়াকফ করার কারণে অর্থাৎ থামার কারণে সেই অক্ষরটাকে সাকিন করে পড়তে হয়। তাহলে এই সাকিন করে নুনটাকে পড়তে হবে। সাকিন করে পড়বেন। তাহলে নুনটাকে সাকিন করে পড়লে কেমন পড়তে হবে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফিরুন। জি। আর এই রুন এখানে তিন আলিফ টেনে পড়তে হবে, কেন বলুন তো? এই হুরুফে মাদ্দার ওয়াও পরে মাদ্দা থামতে আছে। গেলে, হুরুফে মাদ্দা বলতে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার জি পরে থামতে গেলে স্বাভাবিক সাকিন করতে হবে। আর হুরুফে মাদ্দার জি পরে থামার কারণে যদি সাকিন হয়, কোনো কোনো কারণে হুরুফে মাদ্দার পরে থামার কারণে যদি সাকিন হয়, তাহলে সেই সাকিনটা হওয়ার কারণে ওটা 2 থেকে 3 আলিফ টেনে পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে আরজি ওয়াকফি, আপনাদের পড়া হয়েছে, ভুলে যেতে পারেন আপনারা, ঠিক আছে? তো সেই জন্য 2 থেকে 3 আলিফ টেনে পড়বেন। যদি কেউ এক আলিফ জি টেনে পড়ে তাহলে জায়েজ আছে, কিন্তু উত্তম হলো 2 থেকে 3 আলিফ টেনে পড়া। তাহলে এটা কেমন ভাবে পড়বেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফিরুন। জি, বুঝে আসছে তাহলে সকলের? জি জি আলহামদুলিল্লাহ। 3 আয়াত পর্যন্ত পড়া করবেন, এটা ইজরা শুনবো কালকে ইনশাআল্লাহ। চলেন এবারে ইনশাআল্লাহ। যে পড়াটা দেওয়া ছিল, জি। সূরাতুন নাসর, কার কার পড়া হয়েছে আর কার কার হয়নি বলেন? আমার হয়ে গেছে। মোহাম্মদ ভাইয়ের হয়েছে, আর কার হয়েছে? জি আমার হয়েছে। শোয়েব ভাইয়ের হয়েছে, আর কার হয়েছে? কার যে হয়েছে? হুজুর পড়াচ্ছি, কিছু বলছেন হাউল ভাই, বলেন। যে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব, পড়ে যে মুখস্থ করেছি তো হচ্ছে না সেটা দেখো।
মুখস্থ কে করতে বলছে এক্ষুনি? মুখস্থ এমনি পড়াটা ভালো করে করেন আগে, তারপরে মুখস্থ। আগে সহিভাবে পড়া ভালো করে শিখে যান, তারপরে মুখস্থ করবেন। এখন মুখস্থ করলে ভুল হবে, আমি বারবার বলছি সেটা। জি জি। আর একবার ভুল মুখস্থ হয়ে গেলে সেটা জেন থেকে বার করা খুব কঠিন। জি যেহেতু এই হ্যাঁ। বিষয়টা আমি বুঝি, সেই জন্য আমি বারবার আপনাদের সতর্ক করছি এবং বোঝাচ্ছি, কিন্তু আপনারা বুঝতে বুঝতে চাচ্ছেন না। জি না। আচ্ছা দেখেন, পড়েন প্রথমে। মোহাম্মদ ভাই পড়েন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা টান কোথায় ওটা? নাসরুল্লাহি ওয়াল। ইজা যা বললেন আপনি, জাল, ওখানে জালের পরে টান নেই, জালটা টান নেই। জি 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 জি, আলিম মাদ্রাজ আছে। দেখে পড়েন, দেখে আঙুল দিয়ে দিয়ে ভালো আস্তে আস্তে দেখে দেখে পড়েন, ভুলভাল পড়বেন না। ইজা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا. নীল ল নয়, আমি বলেছিলাম নীল্লাহি। বিল্লাহি, ও জের আছে, সরি। আর প্রথম থেকে পড়ি হুজুর, মাঝখান থেকে আটকে গেল তো। এখান থেকে পড়েন। এই যে আমি প্রথম থেকে পড়ছি হুজুর, আরেকবার শুনুন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. মাশাআল্লাহ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া জি ওয়ারাসা ওয়ারাওয়াতান হয়নি। জি ওয়ারাওয়া ওয়ারাইতান নাসা তান না ইয়াদখুলনা হবে, ফি গুন্না হবে। দীনি অর জি আইতান নাসা, গুন্না করেন নুনটা। জি ওয়ারাইতান নাসা ইয়াদখুলনা ফি ইয়াদ খুলু, ইদা ইয়াদ খুলু নাফি। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিরাব ফাসাব্বিহ কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। গুন কোথায় কিরাম টান হচ্ছে আল্লাহ জানে। ইন্নাহু, ঠিক আছে। ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু, প্রথমে ইন্নাহু কানা তা- তাওয়াবা। আরেকবার পড়তেছি। তাওয়াবা, এখান থেকে পড়েন, শুধু লাস্টেরটা পড়েন। ইন ইন্নাহু কানা তাওয়াবা। ওয়াবা, তো তওবা। জি, ওয়াও আলিফ জবর ওয়া, বা জবর বা, ওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। জি ইন্নাহু কানা তাওয়াবা। ওটা আপনারা ক্লাসের আগে ভালো করে দেখে নেবেন। পড়াটা একদিকে চালাবেন, পড়াটা একবার শুনবেন, আমি যেটা বলে দিয়েছি সেটা একবার শুনবেন আর নিজেদের পড়ার সঙ্গে মিলাবেন। আচ্ছা, তারপরে দেখেন, আমল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা ইজা জা ইজা আ টান দেন, ইজা নাস- টান দেন। ইজা ইজা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়াল ইজা, ফাত। ইজা যেমন টান, যা তেমন টান। ইজাটা একালিপ জি টান, জালটা জিম আলি, জিম আর জিমের উপর মাদ আছে সেটাও একালিপ টান। এরকম করলে কি করে? জিমটা অন্তত একটু বেশি টান দিতে হবে তো। জি জি জি। ইজা
جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا যা আফওয়াজা أفواجا فاس فسبح بحمد ربك বিহাম কি বললেন واس বিহাম 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 হুম বিহাম যেটা বাজের বি হ্যাঁ পড়েন হা ওখান থেকে মিন্স আবার হাম পড়েন ওখান থেকে পড়েন বিহাম জি পড়েন বিহাম দি রব্বিকা ওয়াস্তাগফিরহু না ইন্নাহু কানা তাওবা তাওয়াবা ওয়াও তাওবা ওয়াও তাও তাওবা শোনেন তাওয়াবা তাওবা জি মনির ভাই পড়েন হুজুর হয়েছে জি হয়েছে মাশাআল্লাহ আরো চেষ্টা করেন কাঁচা কাঁচা হয়েছে চেষ্টা করেন না চেষ্টা করলে হবে না আপনি চেষ্টা করেন বেশ করে জি ইনশাআল্লাহ মনির ভাই বলেন জি ইজা ইজা জা নাসরুল্লাহ ওয়াল ইজা জা নাসরুল্লাহ যেটা বলবেন ওয়াল জোরে বলেন না আমি ফাতহ ভুলটা ধরবো কি করে যেটা বলবেন জোরে বলেন ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ আনাসরুল্লাহি নাসরুল্লাহি ওয়াল ফাতহ নাসরুল্লাহি ওয়াল ফাতহ তারপর পড়েন ওয়ারাইতাল নাস নাস ওয়ারাআইতান নাসা ওয়ারাইতাল নাসা খুলুনা ইয়াদখুলুনা ফি ইয়াদখুলুনা ফি দীনি দীনিল্লাহি আফওয়াজা ফি দীনি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি ফাসাব্বি বিহামদি তারপর পড়েন রাস রব্বিকা রাসুল ওয়াস্তাগফির রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা মনির ভাই পড়া খুব 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 অতিরিক্ত অতিরিক্ত মানে খারাপ হচ্ছে আপনার আপনি কবার পড়েছেন সত্যি কথা বলেন কতবার পড়েছেন